আসসালামু আলাইকুম। ছোট বন্ধুরা, আমরা গত দিনে ডে 3 তে আলোচনা করেছিলাম। কিন্তু আমাদের ডে 3 এর পরবর্তী অংশটুকু আজকের ক্লাসে আমি আলোচনা করতেছি। দেখো, ডে 3 তে আমরা আলোচনা করেছিলাম যে গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েল এ আমরা বিদায়ের সময় আরো যে কথাগুলো বলতে পারবো সেগুলো আমরা এখানে লিখেছি। শুধু বলতে পারো বাই, বিদায়, বাই বাই, বিদায় অথবা গুড বাই। অথবা এখানে আমরা এভাবে বলতে পারি সি ইউ বাই, সি ইউ লেটার অর গুড নাইট। ঠিক আছে? রাতের বেলা হলে আমরা গুড নাইট বলবো। কেমন? এখন দেখো, এই যে আমরা যে কথাগুলো শিখেছি, দেখা হলে এবং যাওয়ার সময় কি কথা বলবো, সেই জাতীয় কথাগুলো দিয়ে, বাক্যগুলো দিয়ে আমরা স্পোকেন ইংলিশ বা কনভারসেশন নামক একটা বিষয় আলোচনা আমরা এখানে লিখেছি। এখন তোমাদেরকে আমি এটা পড়ে শোনাচ্ছি। দেখো, কনভারসেশন 1, বিদ্যালয়ে তোমাদের ২ বন্ধুর মধ্যে কথোপকথন। একজনের নাম সাকিব, তাকে আমরা এস দিয়ে প্রকাশ করেছি, আরেকজনের নাম হলো রানা। তো ওই যে সাকিব বলতেছে হ্যালো ফ্রেন্ড, তো তুমি তোমার ফ্রেন্ডকে বলবে হ্যালো ফ্রেন্ড, হাই ফ্রেন্ড, সে বলল হাই ফ্রেন্ড। তো হ্যালো, হাই এটা কিন্তু আসলে এই বন্ধুদের মধ্যে আমরা বলে থাকি। হাউ আর ইউ, তুমি কেমন আছো? ও বলতেছে আই এম ভেরি ফাইন, বাট ইউ, তুমি কেমন আছো? তাহলে এইবার আমরা কিন্তু এখানে বাট ইউ বলবো না, আমরা কি বলবো? সুন্দর করার জন্য বলবো বাট ইউ। মানে টি এর পরে যদি ওয়াই তুমি পাও তাহলে সেই ক্ষেত্রে চ উচ্চারণ করবে। কেমন? তাহলে দেখো, সাকিব বলতেছে আই এম অলসো ফাইন, হোয়াট ইজ ইউর নেম ফ্রেন্ড, তোমার নাম কি? তো ওরা তো আসলে শুরুতে নাম জানে না, তো আমরা বলে দিয়েছি যেহেতু দুইজনের নাম, এই জন্য আমরা এভাবে প্রকাশ করেছি কিন্তু, হ্যাঁ। হোয়াট ইজ ইউর নেম ফ্রেন্ড, মাই নেম ইজ সাকিব অ্যান্ড ইউর নেম প্লিজ। এবং তোমার নামটা কি? এখানে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে পারি। তোমার নাম কি? দয়া করে বলো। তখন বলতেছে আই এম রানা, ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? তখন রানা বলতেছে উই লিভ অ্যাট মিরপুর অ্যান্ড ইউ, আমরা মিরপুরে থাকি, তুমি কোথায় থাকো? ও বলতেছে উই লিভ অ্যাট উত্তরা, আমরা উত্তরে থাকি। ওকে সাকিব, ইটস নাইস টু মিট ইউ। দেখো, আমরা আজকের ক্লাসে যেটা শিখতেছি মেইন ফোকাস, যে শেষে আসলে আমরা কি বলবো এবং শুরুতে কি বলবো। যেহেতু আমাদের এখন বিদায়, ফেয়ারওয়েল, তখন আমরা বলবো ইটস নাইস টু মিট ইউ। তো ও বলতেছে আবার সাকিব ওকে সি ইউ এগেইন, তোমার সাথে আবারও দেখা হবে, বাই। তাহলে এই যে দেখো, আমরা আমরা যখন বিদায় নিচ্ছি তখন যেই ফেয়ারওয়েল যে শব্দগুলো সেগুলো কিন্তু এখানে লেখা আছে। এবং রানা বলেছে কি গুড বাই, ও বলেছে বিদায়। আর শুরুতে আমরা কি বলেছিলাম? হ্যালো ফ্রেন্ড, এই যে হাউ আর ইউ, এটা হলো আমাদের গ্রিটিংস। কেমন? আর আমাদের লাস্টে যেগুলো আমরা দেখাইছি এগুলো হলো আমাদের ফেয়ারওয়েল। তাহলে এভাবেই তোমরা কারোর সাথে কথা বললে শুরুতে বলবে হাউ আর ইউ, আসসালামু আলাইকুম, ইত্যাদি ইত্যাদি, অথবা হ্যালো ফ্রেন্ড, এবং শেষের দিকে তোমরা কি বলবে? ইটস নাইস টু মিট ইউ, অথবা সি ইউ এগেইন, বাই, অথবা বাই বাই। এভাবে বললে তোমরা শেষ করবে। দেখো, এখানে আমরা আরও একটা কনভারসেশন আমরা এখানে লিখেছি, যেখানে ঘনিষ্ঠ ২ বন্ধু আবু এবং বাবুর মধ্যে কথোপকথন। এখানে আবুকে আমরা এ দ্বারা প্রকাশ করেছি এবং বাবুকে বি দ্বারা প্রকাশ করেছি। তো ওই আবুকে বলেছে হাই বাবু, বাবু তুমি কেমন আছো? তো বাবু বলতেছে আবু বলতেছে হাই আবু, হোয়াটসঅ্যাপ, যে হ্যাঁ আবু, তোমার কি খবর? তো ও বলতেছে আই এম গ্রেট, আমি ভালো আছি, বাট ইউ, কিন্তু তুমি কেমন আছো? হ্যাঁ। তারপরে দেখো, বাবু বলতেছে আই এম অলসো ওকে, আমিও ভালো আছি। এনিওয়ে, যাই হোক, ওয়্যার আর ইউ গোয়িং আবু, আবু তুমি কোথায় যাচ্ছ? তো সে বলতেছে যে টু স্কুল, স্কুলে যাচ্ছি। অ্যান্ড ইউ, তুমি কোথায় যাচ্ছ? আই এম অলসো, আমিও যাচ্ছি, অথবা মি টু, আমিও স্কুলে যাচ্ছি। তখন আবু বলতেছে ওকে লেটস গো টুগেদার, চলো আমরা একসাথে যাই। ও বলছে সরি আই উইল গো উইথ মাই ফাদার, দুঃখিত, আমি আমার কার সাথে যাব? বাবার সাথে যাব। ওকে, নো প্রবলেম, ঠিক আছে, কোনো সমস্যা নাই। সি ইউ এগেইন, তোমার সাথে আবারও দেখা হবে। ও তখন বলছে কি বাই, বিদায়। ও আবার বলছে বিদায়। হ্যাঁ, দেখো, এইটা কিন্তু আমাদের মেইন ফোকাস, যে আমরা শেষে আসলেই আমরা কি কথাগুলো বলবো সেটাই কিন্তু আমাদের মুখ্য বিষয়। যে আমাদের যখন শেষে বিদায় নেই তখন আমরা সি ইউ এগেইন, বাই, বাই বাই, এই যে কথাগুলো আমরা বলতেছি। এবং শুরুর দিকে এই যে হাই বাবু, হাই আবু, হোয়াটসঅ্যাপ, এই শব্দগুলো আমরা শুরুতে বলে থাকি। তো আমাদের কিন্তু আজকের ক্লাসের মুখ্য বিষয় ছিল গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েল। আমরা শুরুতে কি কথা বলবো এবং শেষে কি কথা বলবো, তাহলে এটা তোমরা মাথায় নিবে এবং তোমরা জাস্ট কল্পনা করবে যে তোমরা
আমরা এরকম ২ জন বন্ধু, তোমাদের সাথে দেখা হয়েছে, তোমরা কথা বলতেছো। এই শব্দগুলো দিয়ে তোমরা কথা বলবে। ঠিক আছে বন্ধুরা? তাহলে ভালো থেকো। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।